ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভয়েস অফ দর্শকবৃন্দ, আজ আপনারা আমাকে একটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আজ আপনারা আমাকে একটি ভুল ধরিয়ে দিয়ে যাবেন। আজ আমার করা অপরাধের শাস্তি আপনারা আমাকে যথাযথ বুঝিয়ে দিয়ে যাবেন, যদি আপনার মনে হয় আমি তার যোগ্য। প্রিয় উপস্থিতি, আজ নিজস্ব মুখোমুখি হওয়া এক হাদসা এবং মুসলিম উম্মার অধঃপতনের এক নির্মম আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। এই কয়েকদিন আগের কথা, কোনো এক কারণে আমাকে বাজারে যেতে হলো। বাজারে এক মুহূর্তে আমার একজন মুরব্বীর সাথে দেখা হয়ে গেল। তিনি আমার নিকটস্থ কোনো আত্মীয় হবে। বাজারের সমাগমে যখন সবাই বাজার করতে ব্যস্ত, একে অপরের সাথে মত আলোচনা এবং কুশল বিনিময় করতে ব্যস্ত, হঠাৎ সে মুরব্বী আমার সামনে এলেন এবং আমি তাকে সালাম পেশ করলাম। কিন্তু সালাম গ্রহণে তিনি ইতস্তত বোধ করলেন এবং সরাসরি এসে আমার চুলের মধ্যে হাত দিয়ে বললেন, আমার চুল এত বড় কেন? জ্ঞাতার্থে বলে রাখি, নবীর প্রতি অশেষ মহব্বতে আমি বাবরি চুল রেখেছি এবং আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট। গত 1 বছর পর্যন্ত আল্লাহ ও ইসলামের কিছুই জানতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন এবং অতি সত্বর দাওয়াতি ময়দানে কাজ করার সুযোগ করে দিয়েছেন। যাক, সেই প্রসঙ্গে না যাই। আমার বাবরির চুল দেখে তিনি আমাকে বাজারে জনসমাগমে ধমক দিয়ে প্রশ্ন করেন, আমার চুল এত বড় কেন? কেন আমি কালো আমামা পাগড়ি পরেছি? কেন আমি সর্বদা ইসলামের লেবাস পরিধান করে প্রকাশ্যে জনসমাগমে বিচরণ করছি? সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, আমি জানি না তিনি কোন মাযহাব, দল, মত, মানহাজ, আকীদা লালন করেন, কিন্তু একজন দাড়ি টুপি পরিহিতা লেবাস ধারণকারী মুসলিম উম্মার মুখে এই বাণী কি করে মানায়? তিনি আমাকে প্রশ্ন করেন, কই কোনো বড় আলেমকে তো দেখি না বাবরি চুল রাখতে, কালো পাগড়ি পরিধান করতে, তাহলে কেন তুমি বেশি বেশি করছো? কেন তুমি একজন জেনারেল লাইনের শিক্ষার্থী হয়ে এগুলো সুন্নাহ মানবে? তোমার থেকে অনেক বড় বড় আলেম আছে, কই তাদের কেন দেখি না বাবরি চুল রাখতে, কালো পাগড়ি পরতে? কই উত্তর পাড়ার রহিম তো হাটহাজে দিতে পড়েছে, দক্ষিণ পাড়ার করিম তো মদিনায় পড়েছে, তাদের তো এগুলো করতে দেখি না। সুবহানাল্লাহ। প্রিয় উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে আজ আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দিয়ে যান। আমার নবী কে? উত্তর পাড়ার রহিম নাকি দক্ষিণ পাড়ার করিম নাকি আখিরে নবী তাজদারে মদিনা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি আমাকে পাগড়ি নিয়ে গালাগালি করলেন। অথচ সহিহ সামাইলে তিরমিজি 86 নম্বর হাদিসে এসেছে, আন জাবীরিন ক্বালা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা ইয়াউমাল ফাতহি ওয়া আলাইহি মা'মাতুন সাওদা। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন। এছাড়াও সামাইলে তিরমিজির আরেক হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি পরিধান করতেন তখন 2 কাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন। নাফি রাহমাহুল্লাহ বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনুরূপ করিতেন। উবাইদুল্লাহ রাহমাহুল্লাহ বলেন, আমি কাসিম ইবনে মুহাম্মদ ও সালিম রাহমাহুল্লাহকেও অনুরূপ করতে দেখেছি। সুবহানাল্লাহ। এর থেকে আর কতই বা সুস্পষ্ট হাদিস হতে পারে? এছাড়াও তিনি আমাকে বাবরি চুল নিয়ে অসম্ভব জনসমাগমে অপমান করেন, যা তার আখলাকের পরিচয় তুলে ধরে। অথচ সহিহ বুখারীর এক হাদিসে এসেছে, হযরত জারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির দেহ বিশিষ্ট ছিলেন। তার 2 কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তার মাথায় চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল। এছাড়াও মিশকাত শরীফের আরও এক হাদিস এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে পাত্রের পানি দ্বারা গোসল করতাম, আর তিনি চুল কানের লতি এবং মধ্যবর্তী স্থান বরাবর লম্বা ছিল। তাহলে এখন আপনারা আমাকে উত্তর দিন, এই বাজারে লোক সমগণে আমার উপরে চিৎকার করে অপমান করার মানে কি? কারণ ব্যতীত আমাকে দেখে বেহুদা ঝগড়ার মানে কি? আমার বাবরি চুল ও পাগড়ি পরা কি আমার অপরাধ? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার সুন্নাহ পালন করা কি অপরাধ? যদি তা অপরাধ হয়ে থাকে, তাহলে আজ আমি 1 নম্বর অপরাধী নই। 1 নম্বর অপরাধী হবে আখিরে নবী তাজদারে মদিনা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উম্মাহ, আজ দোষ তার নয়, দোষ আমাদের তাগুতি শাসন ব্যবস্থার, যারা ভারতীয় হিন্দুত্ববাদীদের গোলামিতে মগ্ন হয়ে আমাদের নবী, আমার রাসূলের সুন্নাহকে জঙ্গিবাদ বলে প্রমোট করছে, যারা উম্মাহকে বিভ্রান্ত করছে, যারা উম্মাহকে মুনাফিক আর মুশরিকে পরিণত করছে। আজ উম্মাহ তাদের জালের গ্যারাকলে পড়ে সুন্নাহকে ভুলে গিয়ে সোসাইটিকে ফলো করা শুরু করেছে, আর নবী সুন্নাহ হয়ে উঠেছে জঙ্গিবাদের প্রতীক। উপস্থিত সকল ভাইরা, আপনাদের কাছে আজ একটি অনুরোধ রইল, নবীর সুন্নাহ পালনে যদি কুফফারদের অন্তর জ্বলে, তবে আসুন সকলে এই সুন্নাহকে অনুসরণ করে কুফফার ও তাগুতদের জ্বালিয়ে পুড়িয়ে রাখ করে দেই। আসুন সকলে নবীর অবহেলিত সুন্নাহকে, কালো পাগড়ি ও বাবরি চুলকে
আরো প্রতিষ্ঠিত করে তুলি এবং তাদের বিরুদ্ধে খুব সত্য স্টেপ গ্রহণ করি, কেননা কাফেররা পছন্দ করে না, অথবা যে কাজে তাদের হৃদয় পুরে ছারখার হয়ে যাবে এমন কাজ করা ইবাদতের শামিল। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।